শুভ সকাল, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পারি সব কিছুই দেখাবার চেষ্টা করব। আর কিছু কিছু চেঞ্জ করা হয়েছে, জল পড়লে যেন না ভিজে সেই কারণে এই প্লাস্টিকটা দেওয়া। আর এই পর্দাটাও নতুন, একদম হালকা। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীমার ঘট রয়েছে, লক্ষ্মী ঠাকুর, দুর্গা মা রয়েছে। তো এখানে সব আয়োজন রয়েছে, সাথে একটা তো আর সব বাসনপত্র আগের দিন মাজা ঘষা করে রেখেছে মা। আর এটা হচ্ছে ঠাকুরের যে আলমারিটা, এটা তোমরা দেখেছো হয়তো বা ছোট্ট মিনি ব্লগে। তো এটার ভিতরে দেখো সব ঠাকুরেরই জামা কাপড় রয়েছে, শীতের জামা কাপড়, বাসনপত্র। এই টাংটা আগে ছিল তার জন্য। হ্যাঁ, আর এইগুলি হচ্ছে আজকে যে ঠাকুরকে পরাবো নতুন জামা কাপড় সেইগুলো। তো এই প্যাকেটটার মধ্যে হ্যাঁ এইগুলিও ঠাকুরেরই জামা কাপড়। তো এখানে আরও দুজন নতুন ঠাকুর তোমরা দেখতে পারবে আস্তে আস্তে সব কিছু। ঠাকুরটা আজকে বসাবো। আর এখানে রাখা আছে মালা, তারপরে সোয়েটার, তারপরে বইপত্র, এই সব কিছু। আর এখানে একটা বসার টুল, মানে সব কিছু ঠাকুরের সব কিছু আলাদা করে এইখানে রাখা, এই আলমারিতে। এই হচ্ছে আমার সেই ঠাকুর, তোমাদেরকে আস্তে আস্তে বলছি। সব কিছু সাজাবো সুন্দর করে, আস্তে আস্তে দেখতে পারবে। তো তারপর চন্দন বেটে নিচ্ছি, চন্দন সব কিছুতে লাগবে, তুলসী পাতা দিতে হবে। এইখানে আমি ঠাকুরের জামা কাপড় ছাড়িয়ে রেখেছি, নতুন জামা কাপড় পরাবো ঠাকুরকে স্নান করিয়ে। আর এই হচ্ছে গৌর নিতাই। আর এখানে ঠাকুরের স্নানের জল রেডি করে ফেলেছি। আর বোনও এদিকে সুন্দর করে ফুলগুলিকে আলাদা আলাদা করছে, যেহেতু প্যাকেটের মধ্যে ছিল, সুন্দর করে সাজাচ্ছে। গণেশ ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি, এখন বোন স্নান করাচ্ছে গোপাল ঠাকুরকে। তো দুজন গোপালকে সুন্দর করে স্নান করাচ্ছে, তারপর মুছে দিচ্ছি দুজনে মিলে সুন্দর করে। একের পর এক গণিতাইকে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে সাজিয়ে দেব। আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এই সুন্দর মুহূর্তটা তোমরা রাত্রিবেলায় আমি যখন ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করে আপলোড করব তখন তোমরা সবাই আশা করি দেখতে পারবে। তো সকালের পুজোটা আমি সুন্দর করে সব কিছু সেরে দিয়ে দেব, একটা ভোগ দিয়ে সবাইকে একসাথে দিয়ে দেব। আর রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় হবে সত্যনারায়ণের পুজো। তো সেইটাও সব কিছু একসাথে করেই দেখাবো। মনে হচ্ছে অনেক দিন পরে আবার একটা লং ব্লগ দিচ্ছি, আশা করি দেখতে ভালো লাগবে। গণেশ ঠাকুরের জামাটা নাম একটু অসুবিধা হচ্ছে, পরাতেই পারছি না, স্লিপ কেটে যাচ্ছে। এখানে সেম জামা রাখা আছে গণিতের জন্য, এই যে সেম তো রেডি করে ফেলেছি। আর এই হচ্ছে আমার গৌরনিতাইকে সাজিয়ে দিলাম, সব সুন্দর করে সব ঠাকুরদেরকে সাজিয়েছি সুন্দর করে। স্নানটা, এটা হচ্ছে স্নানের জল। এই যে এখানে ছোট্ট গোপাল, বড় গোপাল, শিব ঠাকুর, নন্দী মহারাজ সব কিছু রয়েছে, গণেশ ঠাকুর সবাই আছেন এখানে। এইখানে আমি পুজোটাকে একটু স্কিপ করে গেছি, আমি পুজো সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি। আবার সন্ধ্যের সময় তোমাদেরকে সত্যনারায়ণের পুজোটা সুন্দর করে দেখাবো। আর এইখানে বাজার আছে, আর এখানে ঢোলক টোলক করতাল সব কিছু। पैसा लाइफ इज पैसा। এখন প্রস্তুতি চলছে, আম ফল কটরি সব কাটা হচ্ছে। বিয়া দিলে মাইসে কিতা করবো জানিস নি? তবু ওই যে তরমুজ কাটা হয়েছে না, বাস এরপরে এমনি করে ঘুরে দিয়ে দিবি। আমার শাশুড়িরে কইলে আমি কাম পারি না। তুমি এটা তোমার মোবাইলে শুনতে পারবা। দেখাচ্ছি, এখানে সব কিছু ঢেকে রেখেছি, সব কিছু রেডি করে দিয়েছি একদম। অনেক টাইম লেগেছে, 5টা থেকে শুরু করেছিলাম, এখন বাজে 7টা। দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। জানি না কোন সময় ভিডিওটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপলোড দিতে পারবো, কটা বাজে। তো আস্তে আস্তে সব কিছু করেছি, আস্তে আস্তে দেখতে পাবে। অনেকক্ষণ লেগেছে, 5টায় শুরু করেছিলাম, এখন বাজে 7টা, প্রায় 2 ঘন্টা লেগেছে একদম। সব কিছু এখন ঢেকে রেখেছি, চলো আস্তে আস্তে দেখাই।
না, শুরু হইতেছে। তো সত্যনারায়ণের পুজো এখানে আজকে কমপ্লিট হয়েছে সুন্দরভাবে, ঠাকুরের আশীর্বাদে সব কিছু সুন্দরভাবে করেছি। এখানে আলাদা পাত্রে সিন্নিটা ঢেলে নিয়েছি, আর হয়েছে আরেকটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে খিচুড়ি আর গেট। তো আমি আস্তে আস্তে সব বাসনপত্র ধুয়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপর সব কিছু, এই যে হচ্ছে আমার সোনা ভাইটা, তো এই যে ঠাকুরকে আমি শয়ন দিয়ে দিয়েছি, লক্ষ্মী মাকে এখনও দিইনি, দিচ্ছি আস্তে আস্তে। আর এদিকে সব জিনিসপত্র স্টেক করে রেখেছি, কালকে সব জায়গায় জায়গায় রাখবো। তো আজকে সব কিছু থালা বাসন ধুয়ে রেখেছি, সব গোছাবো, কালকে আলমারিতে তুলবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।